সকলকে জানায় রিয়া টিউটোরিয়ালে স্বাগত। আজকে তোমাদের আবার শ্রীধর আচার্যের আর দুটি ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, সে অঙ্ক দুটি তোমাদের সামনে তুলে ধরব। যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা অনেকেই উপকৃত হবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো আমি শুরু করছি, তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। দেখো, বসে দেখি 1.4-এর 3-এর 2 নম্বর অঙ্কটা। একবার অঙ্কটা ভালো করে পড়ে নাও, কারণ আমি বলি অঙ্কের যদি ভালো করে পড়তে পারো তার মধ্যেই কিন্তু উত্তর ভরা রয়েছে। বলেছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। প্রথমে দেখো বলেছে দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাই না? তাহলে এবার অঙ্কটি দেখো, আমি অঙ্কটা করি তোমাদের সাথে। দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ কথাটা বলা আছে, তাহলে এখানে ধরে নাও এককের ঘরের অঙ্ক। দেখো, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান ধরে নাও এক্স মনে করি। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে বলো তো? তাহলে দশকের ঘরের অঙ্ক হবে, দশকের ঘরের অঙ্ক হবে বলছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাই বলছে না? দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ বলেছে, তাহলে 2x দশকের ঘরের অঙ্ক। তাহলে সংখ্যাটি কত হবে গো? তাহলে সংখ্যাটি তোমার সংখ্যাটি হবে, দশকের ঘরে অঙ্ক করতে গেলে কী করতে হয়? দেখো 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে এইটা প্লাস এককের ঘরের অঙ্কটি যোগ, সংখ্যাটি হয়ে গেল তোমার 21x। শর্ত কি বলেছে? শর্ত বলছে ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে, তো সংখ্যাটি এটা পেলাম, তাহলে প্রশ্ন অনুসারে কী হবে? প্রশ্নানুসারে কি বলেছে? সংখ্যাটিকে কী দিয়ে গুণ করবো? সংখ্যাটিকে বলেছে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করে দাও। তাহলে 10 ধনাত্মক সংখ্যাটি এইটা, এককের ঘরের অঙ্ক বলতে তুমি দেখতেই পাচ্ছ এক্স, যদি গুণ করে পাবো 189। সমাধানটা নিশ্চয় করতে জানো তোমরা। দেখো x² সমান হচ্ছে কত গো? 189/21। এটা কেটে দাও, কেটে দিলে মনে হচ্ছে 9 2 9, কেটে দিলে 9। তাহলে x সমান আমি পেয়ে গেলাম +-9 সমান +-3, কিন্তু সংখ্যাটি ধনাত্মক বলেছে, তাই না? তাহলে অ্যান্সার আমার নিশ্চয়ই +3 আসবে, এটা উত্তর আসবে। এবার দেখো কি বলেছে, এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। এককের ঘরের অঙ্ক কত? এককের ঘরের অঙ্ক 3। এবার উত্তরটা তোমরা দেখে নিতে পারো, এককের ঘরের অঙ্ক হচ্ছে 3। তো বেরিয়ে গেল এককের ঘরের অঙ্ক 1.4 দেখে নিয়ে গেল। এককের ঘরের অঙ্ক 3, ঠিক আছে। ধনাত্মক যেহেতু বলেছি তাহলে একটা মান নেবো, একটা নেবো না। একটা দেখো অঙ্ক বলেছি, মৌরি একটা অঙ্ক করি ওই পাটেরই। সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 100 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করে লিখি। কি সুন্দর অঙ্ক! সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 সেকেন্ড বেশি, এইখানটা দেখো
সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 সেকেন্ড বেশি। কার কম? অনিকের কম। তাহলে অনিকারটে যদি আমি এক্স ধরে নিই, সালমার কত হবে গো? সালমার হবে x+1। ঠিক আছে, দিয়ে বলেছি 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে আমি দেখছি এক সময়ের পার্থক্য 2 সেকেন্ড, মানে ওই 180 মিটার দূরত্বটা যেতে কার কত সময় লেগেছে বার করে নিই। দেখা গেলো একজনের সময় লেগেছে ধরো 50 সেকেন্ড, একজনের সময় লেগেছে 52 সেকেন্ড। তাহলে 52 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বাদ দিলে আমি 2টা পেয়ে যাব। তাহলে শর্তটা আমার সম্পূর্ণ হবে। তাহলে সেই হিসেবে অঙ্কটা করি। তাহলে প্রথমে কি ধরবো? সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 সেকেন্ড বেশি, অনিকের গতিবেগ ধরে নিই কম আছে যেহেতু, তাহলে অনিকের গতিবেগ মনে করি। অনিকের গতিবেগ মনে করি অনিকের গতিবেগ কম তো, হ্যাঁ অনিকের গতিবেগ। অনিকের গতিবেগ সমান x মিটার পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ কত হবে? সালমার গতিবেগ বলেছে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে x+1 মিটার পার সেকেন্ড। এবার একটা জিনিস তোমরা উপলব্ধি করো, ওদের প্রতিযোগিতা হচ্ছে 180 মিটারের। তাহলে 180 মিটার যেতে কার কত সময় লেগেছে বার করে না। এটা যদি এক লাইনে করতে চাও এক লাইনে করা সুবা দরকার নেই, আমি একটু ভেঙেই করি। হ্যাঁ, তাহলে 180 মিটার যেতে অনিকের অনিকের 180 মিটার যেতে সময় লাগে, যাইতে সময় লাগে 180 মিটার যেতে সময় লাগে সমান কত বলো দেখি তো। এখানে বলা আছে অনিকের 1 মিটার যেতে সময় লাগে কত আমার? 1 সেকেন্ড। x মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। 1 মিটার যেতে সময় লাগে 1/x। 180 মিটার যেতে সময় লাগবে তাহলে 180/x। এইটা হচ্ছে এত সেকেন্ড। আর সালমার কি লাগবে গো? সালমারা 180 মিটার যেতে সময় লাগবে, এটাও 100 গতিবেগ দিয়ে ভাগ x+1 সেকেন্ড। আচ্ছা বলো তো, যার গতিবেগ বেশি, খুব কমন সেন্স অঙ্ক না, যার গতিবেগ বেশি তার যেতে সময় কম লাগে না বেশি লাগে? যার গতিবেগ বেশি হয় তার যেতে সময় কম লাগবে। তাহলে নিশ্চয় এটা সময় কম লেগেছে, এটা সময় বেশি লেগেছে। তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে নিশ্চয়ই আমি ওই 2 যে কথাটা বলেছে যে অনিকের বলেছেন অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তার মানে সালমা আগে পৌঁছায়। তাহলে এইবার লিখব প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে এর গতিবেগ কী বলছে আগে পৌঁছিয়েছে, তাহলে নিশ্চয়ই এর সময় কম লেগেছে, এর সময় বেশি লেগেছে। তাহলে এইটা বেশি লেগেছে, এটা কম লেগেছে, এটা থেকে এটা বাদ। এটা সমান 2 সেকেন্ড। এইটা যারা করতে পারবে আশা করি সমাধান অনেকেই জানো, করে ফেলবে। দেখো সমাধানটা করছি আমি। এখানে 180টা কমন নিলাম, হ্যাঁ 180টা কমন নিলাম, পরে থাকছে 1 + x - 1 + x+1 সমান 2। তাহলে হবে এটা যদি করি আমি, দেখো এটা দ্বারা হচ্ছে আমি এই পার্টটা করছি। হ্যাঁ, তারপরে করে দিচ্ছি, দেখো x+1 × x, এখানে দাঁড়াবে তোমার x+1 - x 1/1/180 ভাগ করলে 90, x কেটে গেল গো। এবার দেখো এটাকে এক লাইনে করলে কী হবে, দেখো x² + x, এটা গুণ করলাম x² + চলে গেল দিকে, এটা 90, তাহলে 90টা মাইনাস হয়ে যাবে, -90।
সমান 0। এটাকে তোমার সিদ্ধ আচার্য করতে পারো। সিদ্ধ আচার্যের সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে। কী গো, সিদ্ধ আচার্যের সূত্রে সমাধান করার নিয়ম, সেই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। কি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 2a। তাহলে এখানে কম্পেয়ার করতে হয়। তাহলে এখানে দেখো একটা জিনিস করি আমি, এখানে যদি করি এবার মিডিল টার্ম ফ্যাক্টর করলে কিন্তু অঙ্ক যদি কোনো শর্ত বলে না দেয় তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে অঙ্কটা বেরিয়ে আসতে পারো। আর যদি বলে দেয় সিদ্ধ আচার্যে প্রয়োগ করে আগেরটা কিন্তু সিদ্ধ আচার্য প্রয়োগ করিনি, সিম্পল করে দিয়েছি, যাক ওটা আমার ভুল। কিন্তু সিদ্ধ আচার্য প্রয়োগ করতে বলে সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করতে এখানটা করে দিয়েছি। সিদ্ধ আচার্য করে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কী হয় বলো তো, এখানে এ সমান কত হবে, এখানে এ ইজ ইকুয়াল টু কত বলো তো, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বি ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু 1, আর সি ইজ ইকুয়াল টু মাইনাস 90। এবার তোমাদের সেই সূত্র সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করে পায় কি না, এক্স সমান মাইনাস বি বলতে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার মাইনাস 4, এ বলতে 1, সি বলতে কত, সি বলতে -90 বাই 2a, এ বলতে 1। দেখো কি তার আছে, দেখো -1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার 1, এখানে কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 36, 4 9 36 মানে 360 বাই 2 কি যায় লাগো -1 প্লাস মাইনাস রুট ওভার অফ, ওটা কি ভুল হয়ে গেল কোথাও, 3 4 9 প্লাস 4ac যদি হয় 4 9 36 না 361, ঠিক আছে 361 বাই 2। এবার দেখো মাইনাস নাও 361 বর্গ হচ্ছে বর্গমূল 19-এর, তাহলে 19 বাই 2। তাহলে যদি যোগ করি তাহলে হবে কত আমার, যদি যোগ করি তাহলে হবে যে তোমার প্লাস 18 বাই 2 একটা, যদি বিয়োগ করি তাহলে যে -20 বাই 2, এটা মান দাঁড়াচ্ছে আমার 9, এটা মান দাঁড়াচ্ছে -10। এখন প্রশ্ন হচ্ছে গতিবেগ ঋণাত্মক হয় না, তাহলে নিশ্চয়ই উত্তর হচ্ছে 9 নাকি। কি বলেছে উত্তরটা, কি চেয়েছে দেখি একবার উত্তরটা, চেয়েছে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার ছিল। অনিকের গতিবেগ কী ধরেছি, অনিকের গতিবেগ এস ধরেছি, তাহলে অনিকের গতিবেগ ছিল 9 মিটার পার সেকেন্ড অনিক। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই গতিবেগটা। ঠিক আছে, আজকে এখানে রাখলাম, ভালো করে দেখবে, বুঝবে, ভালো করে আশা করি বুঝতে পারবে।